এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তারা একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে। শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এ এর উত্তর হলো সি, বি এর উত্তর সি, এরকম বলবে। আর সে সময় দাগায় বলবে, এর বেশি কোনো ব্যাপার। অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকম ভাবে এগুলি দিয়ে নিবে। এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে, এটা চলে আসছে, রাউটার যেটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকম ভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি। মানে এসএসসি আইসিসি পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে। আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা তারা আমাদের কাছে যে এই সাতজন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে বাংলাদেশ রেলওয়ে টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ বিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কাম কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরো অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থার অপরাধ সংগঠিত করেছেন। আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না। অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে করি কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সবে সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। আমরা কক্ষ পরিদর্শনের কাছে যদি কোনো পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয়, পুনরায় চেক করা। কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে আইন পরীক্ষার সংস্থাকে অবহিত করা। এবং আমরা সেটাও বলেছি যে সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র পরীক্ষার যে নিয়ন্ত্রক একজন হাতেই মোবাইল থাকলে ভালো, আর অন্য কারো কাছে মনে করেন মোবাইল না থাকাই ভালো। কারণ কেউ না কেউ কেন্দ্রে একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে ফেলে। পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে ফেলে, কারো তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে। আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে তারা তখন শুনতে পায়, তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে। এই কাজটা করে। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে। আর আমাদের প্রত্যেকের পিতামাতা উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ যেন না যায়। ভিন্ন পন্থায় চাকরি, টাকা পয়সা দিয়ে এইসব চাকরি মানে জন্য গেলে বিপদের সম্ভাবনাই থাকবে। এবং তাদেরকে আইন